হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদেরকে খুব সহজভাবে বেনিয়া তৈরি করে দেখাবো। দেখো, প্রথমে আমি বেনিয়াটি কেটে নিয়েছি। কেটে নিয়ে দেখো, এটা হলো পিছনের পার্টটিকে আমি এইভাবে রেখে দেখো পিছনের যে টেকিং দুটো, সেই টেকিং দুটো 1/2 ইঞ্চি করে ধরে 4 ইঞ্চি পর্যন্ত আমি টেকিংটি দিয়ে নিচ্ছি। দেখো, এক সাইডের টেকিংটি আমি দিয়ে নিলাম এবং এরপর দেখো অপর সাইডের টেকিংটি আমি দিয়ে নেব। দেখো, আমার পিছনের পার্ট রেডি হয়ে গেছে। এরপর আমি সামনের পার্ট তোমাদের সেলাই করে দেখাবো। দেখো, এটা হলো সামনের পার্টের যে আমি কাটিং করে নিয়েছি। এবারে দেখো, এখানে উল্টোভাবে আছে কাপড়টি। এইভাবে দেখো, এখানে এইভাবে ধরবো, দুটো মুখ ধরে সেলাই করে নেব। দেখো, ঠিক ওই পর্যন্ত আমি সেলাই করে নেব। এখানে আমি ডবল সেলাই দিয়ে নেব। এবার সুতোটি কেটে নেব। কেটে নিয়ে দেখো, খোপটি তৈরি হয়ে গেছে কত সুন্দরভাবে। এরকমভাবে অপর খোপটি আমি করে নেব। দেখো, দুটো খোপ তৈরি করে নেওয়ার পরে আমি দেখো একটা খোপের সঙ্গে এইভাবে ধরো সেলাই করে নেব ধরে। দেখো, সেলাই করে নিয়েছি। এটা হলো উল্টো সাইড। এরপর দেখো, নিচের যে বেল্টের কাপড়, সেই বেল্টের কাপড়টি আমার কাটা হয়ে গেছে। এবার বেল্টের কাপড়টি দেখো উল্টো সাইডের সঙ্গে উল্টো সাইড এইভাবে বসিয়ে নেব। বসিয়ে নিয়ে দেখো কিভাবে ধরবো, ধরে সেলাই করে নেব। এটা এইভাবে দেখো, সোজা সাইডের সঙ্গে সোজা সাইড থাকবে আর উল্টো সাইডের সঙ্গে উল্টো সাইড, এইভাবে ধরে সেলাই করে নেব। এবারে দেখো, আমি সেলাই করে নিয়েছি। এটা সোজা সাইড, এটা উল্টো সাইড। সুন্দরভাবে খোপটি তৈরি হয়ে গেছে। এরকমভাবে অপর পাটটিও আমি সেলাই করে নেব। দেখো, দুটো পাট আমার সেলাই করে নিয়েছি। এই দেখো, এবারে দেখো আমি পিছন পাটটি সোজাভাবে রেখেছি। এবারে পিছন পাটের ওপরে সামনের যে পাট, সেটাও আমি সোজাভাবে রাখবো, মানে সোজা সাইডের সঙ্গে সবসময় সোজা সাইড থাকবে। তারপরে দুটো পাটি আমি এইভাবে সমানভাবে মিলিয়ে নেব। মিলিয়ে রেখে এইভাবে দেখো পুটটা আমি সেলাই করে নেব, মানে কাঁধটা আমি সেলাই করে নেব। যে ভিডিওটা দেখছো তাকেই বলছি, প্লিজ ভিডিওটা স্কিপ করবে না, সম্পূর্ণ দেখবে। আর দেখার পরে অবশ্যই কমেন্ট করবে একটা, আর কমেন্ট না করলেও অবশ্যই একটা লাইক করে যেও প্লিজ। তাহলে আমার ভিডিও বানাতে আরও মনোযোগী হয়ে উঠবো। দেখো, আমি পুট জয়েন্ট করে নিয়েছি। এরপর দেখো, বেনিয়াটা আমি খুলে নিলাম। খুলে নিয়ে দেখো, এটা সোজা সাইড। এবার সোজা সাইডটা আমি দেখিয়ে নিলাম। এরপর দেখো, সামনের যে বোতাম ঘর, সেটা আমি করে নেব। দেখো, আমি পট্টিটি নিয়ে নিয়েছি। এবার পট্টিটিকে সোজা সাইডের সঙ্গে রেখে একবার সেলাই করে নিলাম। সেলাই করে তার উপরে একটা দেখো ওপর সাইডে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। দিয়ে দেখো, পট্টিটিকে আমি এক্সট্রা কাপড় কেটে নিলাম। কেটে নিয়ে এইভাবে একবার ফোল্ড করব, তারপরে আর একবার ফোল্ড করে এবারে সেলাই দিয়ে দেব। দেখো, আমি সেলাইটা করে নিলাম। এবারে এক্সট্রা সুতো এবং কেটে নিলাম। কেটে নিয়ে দেখো এইরকমভাবে একই রকমভাবে আমি অপর সাইডের যে বোতাম ঘরের সেটাও করে নেব। দেখো, এখানে আমি দুটোই করে নিয়েছি। এবারে দেখো খুলে নেব। খুলে নিয়ে যে উল্টো সাইড থেকে এইভাবে মোহরার যেটা, সেখান থেকে দেখো দুবার ফোল্ড করব। ফোল্ড করে এইভাবে আমি এখানে এক্সট্রা কোনো পট্টি লাগাবো না, ফোল্ড করে সেলাই করে নিয়েছি। দেখো, এবারে সাইডটা আমি জয়েন্ট করে দেব। দেখো, আমার সাইডটা জয়েন্ট করা হয়ে গেছে। এক্সট্রা সুতো আমি কেটে নিলাম। এরপর দেখো, অপর যে সাইডটি, সেই অপর সাইডটিও আমি এইরকমভাবে সেলাই করে নেব। দেখো, বেনিয়াটিকে আমি উল্টোভাবে নেব। উল্টোভাবে নিয়ে মোহরাতে দেখো ওইভাবেই দুবার ফোল্ড করে সেলাই করে নিয়েছি। এবারে দেখো, কোমরের সাইডটাও আমি নিচে ফোল্ড করে সেলাই করে নেব পুরোটা। দেখো, পুরোটা আমি সেলাই করে নিচ্ছি। সেলাই করা কোমরটি হয়ে গেছে। এবারে আমি গলায় সেলাই করে নেব।
দেখো একই রকমভাবে দুবার ভাঁজ করে গলায় সেলাই করে নেব। দেখো আমার বেনিয়াটি কমপ্লিট হয়ে গেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।